বন্ধুরা, এখনো তুর্কির ভারতের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এটা সেই দেশই যে ভূমিকম্পের সময় ভারতের সহযোগিতা পেয়ে ভারতকে দোস্ত বলেছিল। ভারত তুর্কিতে প্রায় এক সপ্তাহ ধরে রেস্কিউ অপারেশন চালিয়েছিল। তার উপর আবার তুর্কির মানুষদের খাবার, জামা কাপড়, টেন্ট এবং মেডিসিনের মতো অন্যান্য ত্রাণ সামগ্রীও পাঠিয়েছিল। ওই সময় ভারত এক সপ্তাহতেই তুর্কির ওপর 70 কোটি টাকা খরচা করেছিল। ভারত একবার এটা ভাবেনি যে তুর্কি কতটা বেঈমান দেশ, যদিও হয় সেটাই যেটার ভয় আমাদের ছিল। মানে তুর্কি বেঈমানি করে, ইউএনএ ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। কথাতেই আছে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। একমাত্র আমরাই ছিলাম যারা তুর্কির কাছে ভালো কিছু আশা করেছিলাম, কিন্তু তুর্কি তো পাকিস্তানেরই বন্ধু। আজ আমরা এর জন্য তুর্কিকে নিয়ে কথা বলছি, কারণ এই তুর্কিরই একবার পুনরায় ভারতের সাহায্য প্রয়োজন। অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, এই সময় আফ্রিকান দেশ সুদানের রাজধানী খার্তুম এবং তারই প্রতিবেশী শহর ওমডামানে আপাতত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বলা হয় ওখানে দুই জেনারেলের নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য সুদান বিগত 2 সপ্তাহ ধরে হিংসার আগুনে জ্বলছে। এই জন্য প্রায় কয়েকশো মানুষ মারা গেছে এবং হাজার হাজার বিদেশি ওখানে ফেসে আছে, যাতে ইউকে, ইউএসএ, ফ্রান্স, তুর্কি, ইতালি, ভারত এবং জার্মানির মতো অনেক দেশের নাগরিকরা ওখানে রয়েছে। যদি ভারতের কথা বলি, তো ভারত তার সেনার সহযোগিতায় মাত্র 8 দিনেই 2500 ভারতীয়কে সুদান থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করেছে। এখনো রেস্কিউ অপারেশন জারি রয়েছে। বেশিরভাগ ভারতীয় সুরক্ষিতভাবে বেরিয়ে গেছে, কিন্তু তুর্কির মানুষদের ভাগ্য এতটা ভালো নয়। তুর্কিও তো রেস্কিউ অপারেশন চালাচ্ছে, কিন্তু তুর্কির প্লেন গুলি গালার কবলে পড়ায় তার পাইলটরা প্রচন্ড ভয় পেয়ে আছে। আপনারা ছবিতে দেখতে পারেন প্লেনে কত বড় ছিদ্র তৈরি হয়েছে আর বিমানের ফুয়েলও লিকেজ হয়েছে। যদিও এই হামলা প্লেনের টেল গেটে হয়েছে বলে কেউ আহত হয়নি, কিন্তু এই ঘটনার জন্য তুর্কির পাইলটরা প্রচন্ড ভয় পেয়ে রয়েছে আর তারা রেস্কিউ অপারেশন চালাতেও দোনমনো করছে, যেখানে ভারতের পাইলটরা কোন রকম ভয় না পেয়েই সাহসের সঙ্গে ভারতের মানুষদের উদ্ধার করছে। এছাড়াও তুর্কির বিমানের প্যাসেঞ্জার ক্যাপাসিটি অনেক কম, যেখানে ভারত তার C-17 গ্লোবমাস্টার এবং কোভ্যাক্সের মাধ্যমে অসংখ্য মানুষকে একসাথে সুদান থেকে বের করে আনছে। আর এটা দেখেই তুর্কি ভারতের কাছে সাহায্যের জন্য আবেদন করেছে। ভারত নিজের মানুষদের সাথে সাথে তুর্কির মানুষদেরও সুদান থেকে বের করে আনুক, এমনই আবেদন করেছে তুর্কি। তুর্কি বলছে এখন আমাদের কাছে এমনিতেই পাইলটের কমতি রয়েছে আর প্লেনেরও, যেখানে ভারত বায়ু এবং সমুদ্র দুই পথ দিয়েই দেশের মানুষদের বের করে আনছে। এক্ষেত্রে আমরা এটা চাই ভারত আমাদের মানুষদেরও বের করে আনুক, তারপর তাদের ভারত থেকে তুর্কিতে নিয়ে আসা যেতে পারে। তো বন্ধুরা, তুর্কির সরকার কিছু এই ধরনের রিকোয়েস্ট ভারতের কাছে করেছে। ভারত নিজের মানুষদের সঙ্গে সঙ্গে তুর্কির মানুষদেরও পারলে বের করে আনুক। এখন বন্ধুরা, আপনারাই বলুন, আগের কার্যকলাপকে মাথায় রেখে এবারও কি তুর্কিকে সাহায্য করা উচিত? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান এবং আরো মানুষের মতামত জানতে ভিডিওটি দয়া করে প্রচুর পরিমাণে শেয়ার করুন।